মধ্যবিত্ত বাঙালি বাড়িতে গরমকালের সবজি বাজারের সাথে যেটা আসবেই সেটা হচ্ছে পটল। আর এই পটল খেয়ে খেয়ে মুখে যখন একঘেয়ে অরুচি এসে যায়, আমার আজকের রেসিপিটা তোমাদের হেল্প করবে। তখন 7-8টা বড় পটল বোটা কেটে কিছুটা খোসা রেখে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, যাতে ভালোভাবে মশলা ঢুকে যায়। পটলের গাগুলো অল্প চিড়ে দিয়েছি। 1 ইঞ্চি মতো আদা, বড় 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর ছোট গ্লাসের 1 গ্লাস নিয়েছি দুধ। কড়াতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পরে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে দুটো দিকই বেশ বাদামি করে ভেজে নেব। পটলগুলো ভাজবার সময় আমি সামান্য নুন হলুদ দিলাম। পটলগুলোতে দেখো বাদামি রং ধরতে শুরু করেছে। এপিট ওপিট ভালোভাবে উল্টে দিলাম। দুটো দিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো ভালোভাবে ভেজে নিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। বাকি তেলেই আমি 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে ফোড়ন দিলাম। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে আদা, জিরে আর লঙ্কার যে মশলাটা আগে তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 2 মশলাটা কষিয়ে নেওয়ার পরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম নুন, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। লো ফ্লেমে আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। এবার 2-1 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পরে ঢাকাটা খুললাম। দেখো মশলাটা কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। মিক্সির জারটা ধুয়ে সামান্য জল এখন মশলার মধ্যে দিয়ে দেবো। এবার মশলার জলটা ভালোভাবে মিশিয়ে দেব। মশলাটা আরও 2-1 মিনিট কষিয়ে নিলাম। মশলার গা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে দেখলে বুঝতে পারবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পটলের গায়ে মশলাগুলো বেশ ভালোভাবে মেখে গেলে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করব। পটলগুলো যেহেতু আগে থেকে ভাজাই আছে, সেদ্ধ হতে বেশি সময় নেবে না। মিনিট 3 পরে ঢাকাটা খুললাম। পটল আর মশলাটা বেশ ভালোভাবে মজে গেছে। পটল আর মশলার গা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি ছোট গ্লাসের যে দুধটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে একেবারে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 7-8 এটাকে ফোটাবো। 7-8 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো গ্রেভিটা অনেকটাই মজে গেছে। পটল আর গ্রেভিটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাস বন্ধ করে মিনিট 10 চাপা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দেব। তারপরেই গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তবে তোমরা চাইলে এটা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারো। নিরামিষ দিনেও কিন্তু এটা দারুণ জমবে। আশা করছি একটু হলেও ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। একঘেয়ে পটল নিয়ে আর অভিযোগ থাকবে না। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।